ওমা, এটা নাও, এটা খুলে দেখো। কেন বাবু, এটাই কি লেখা আছে? কই দেখি তো। ওমা, আমাদের পিৎজা বানিয়ে দাও, আমরা পিৎজা খাবো। ঠিক আছে, চলো আমি তোমাদেরকে আজকে চিকেন পিৎজা বানিয়ে দেবো। আসসালামু আলাইকুম, চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আকশালাকি আর আবদার চিকেন পিৎজা খাবে, তাই ওদের জন্য চিকেন পিৎজা বানাবো আর সাথে রেসিপিটি আপনাদের সাথে শেয়ারও করব। চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটি বাটিতে একটু গরম জল নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে 1 চামচের মতো ইস্ট দিয়ে ইস্টটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তো দেখুন ইস্টটা অনেকটা ফুলে উঠেছে, তার মানে ইস্টটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর আর একটা পাত্রে 2 কাপের মতো ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। ময়দার সাথে লবণটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ইস্টটা ময়দার মধ্যে দিয়ে দেব। ইস্ট ময়দার মধ্যে দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। একটু একটু জল দিয়ে ময়দার একটা সফট ডো তৈরি করে নেব। ময়দাটাকে এইভাবে আছাড় দিয়ে দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন আমি ময়দাটাকে বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে মেখে নিয়েছি। ময়দা মাখাটা খুব নরম হওয়ার জন্য ময়দাটা খুব স্টিকি হয়েছে। তো হাতে একটু সাদা তেল নিয়ে ময়দার মধ্যে লাগিয়ে নেব। তেলটা দিলে একটু স্টিকি ভাবটা কমে যাবে। এরপর ময়দাটাকে গোল করে ঢাকনা দিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো এই ফাঁকে পিৎজার জন্য ইনস্ট্যান্ট একটা সস বানিয়ে নেব। একটা বাটিতে নিয়ে নিলাম টমেটো সস। টমেটো সসের মধ্যে দিয়ে দিলাম একটু রসুন কুচি, একটু অরিগানো আর একটু লঙ্কার গুঁড়ো। এরপর টমেটো সসের সাথে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট পিৎজা সস। তো পিৎজার জন্য পিৎজা সস আমাদের একদম রেডি। এরপর চিকেন পিৎজার জন্য চিকেনটাকে তৈরি করে নেব। তো এখানে একটু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা, একটু অরিগানো, একটু লবণ, একটু লঙ্কার গুঁড়ো, একটু ভিনেগার আর একটু সয়া সস। এরপর সব মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো চিকেনের সাথে মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে চিকেনটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। সব সবজিগুলোকেই লম্বা লম্বা করে কেটেছি। আর এখানে স্প্রিং অনিয়ন নিয়েছি। আপনারা ব্ল্যাক অলিভ নিতে পারেন, আমার কাছে এই মুহূর্তে ব্ল্যাক অলিভটা নেই। তো এদিকে চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। ফ্রাই প্যানে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। তো চিকেনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। যতক্ষণ না চিকেনের মধ্যে একটা কালার আসছে ততক্ষণ পর্যন্ত চিকেনটা ভাজতে থাকবো। তো দেখুন চিকেনের মধ্যে সুন্দর একটা কালার এসে গেছে, মানে চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এরপর চিকেনগুলোকে তুলে নেব। এই ভাজা চিকেনগুলোও খেতে কিন্তু দুর্দান্ত হয়। কি বলবো, আমি তো লোভ সামলাতে না পেরে একটা দুটো খেয়েই নিলাম। এখানে একটা ডিম ফাটিয়ে ডিমের সাদাটা বাদ দিয়ে হলুদ কুসুমটাকে ফেটিয়ে নিয়েছি। তো কুসুমটাকে ফেটিয়ে এটা এখন এক সাইডে রেখে দেব। আর আমি এই প্লেটগুলোতে পিৎজা বানাবো। 2 কাপ ময়দায় আমি 2টো পিৎজা বানাবো। যেহেতু আমি 2টো পিৎজা বানাবো তাই 2টো প্লেট নিয়েছি। প্লেটগুলোতে একটু সাদা তেল ব্রাশ করে নেব। তো দেখুন 2 ঘন্টা পর ময়দাটা বেশ ফুলে উঠেছে। তো ডোটাকে আরও একবার খুব ভালো করে মেখে নেব। যেহেতু ডোটা খুবই নরম তাই একটু ময়দা দিয়ে ডোটাকে মেখে নেব। তো আমার পিৎজা বানানোর জন্য পারফেক্ট ডো একদম রেডি। এরপর ডোটাকে মাঝখান দিয়ে কেটে 2টো পিৎজা বানানোর জন্য 2টো বড় বড় লেচি বানিয়ে নেব। এরপর একটা লেচি নিয়ে পিৎজা প্লেটের মধ্যে রেখে এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটা রুটি তৈরি করে নেব। আমি এখানে হাত দিয়ে রুটিটা বানিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে একটু ময়দা দিয়ে বেলনিতেও এরকম একটা রুটি বানিয়ে নিতে পারেন। রুটিটা বানানোর পর ধারে ধারে এইভাবে একটু চেপে চেপে দিলে একদম দোকানের মতো পিৎজার শেপ চলে আসবে। পিৎজা মাঝখানে যাতে ফুলে না উঠে তার জন্য এইভাবে একটু কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দেব। এরপর ডিমের কুসুমটা যে ফেটিয়ে রেখেছিলাম পিৎজার ধারে ধারে সুন্দর একটা কালার আসার জন্য ডিমের কুসুমটা ব্রাশ করে দেব। ডিমের কুসুম এইভাবে ধারে ব্রাশ করে দিলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে।
এরপর যে ইনস্ট্যান্ট পিৎজা সসটা বানিয়ে রেখেছিলাম পিৎজার মাঝখানে সসটাকে বেশ ভালো করে লাগিয়ে নেব। তো সসটা খুব ভালো করে লাগানো হয়ে গেলে ওপরে চিজ গ্রেট করে নেব। চিজটা একটু পরিমাণে বেশি করেই দেব, কারণ চিজটা একটু বেশি করে দিলে পিৎজাটা খেতে খুবই ভালো লাগবে। এরপর ওপরে একে একে সবজিগুলো সাজিয়ে নেব। টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর স্প্রিং অনিয়ন। সবজিগুলো সাজানো হয়ে গেলে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। সবশেষে ওপরে আবারও চিজ গ্রেট করে সবজিগুলো কভার করে দেব। ওপরে একটু অরিগানো ছড়িয়ে দেব। ব্যাস, একটা পিৎজা একদম কমপ্লিট। ঠিক এইভাবে আরও একটা পিৎজা তৈরি করে নেব। দুটো পিৎজাতেই আমি চিজের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি। তো পিৎজা দুটো আমার কমপ্লিট। এরপর পিৎজাগুলোকে বেক করে নেওয়ার পালা। পিৎজাগুলোকে আমি গ্যাস ওভেনে কড়াইয়ের মধ্যে বেক করব। আর এর জন্য কড়াইটাকে আমি বেশ গরম করে নিয়েছি। কড়াইটা গরম করা হয়ে গেলে এরপর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের ওপরে একটা পিৎজা প্লেট রেখে দিয়ে ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য বেক করব। একদম লো ফ্লেমে পিৎজাটাকে বেক করব। তো ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন পিৎজাটা কত সুন্দর তৈরি হয়েছে। দুটো পিৎজাই আমার বেক করা হয়ে গেছে। দেখুন পিৎজাটা দেখতে কত লোভনীয় হয়েছে। এই পিৎজাটা দেখলে কেউ বলবেই না যে এটা বাড়িতে গ্যাস ওভেনে কড়াইয়ে বানানো। স্বাদে, গন্ধে সব কিছুতেই এই পিৎজাটা রেস্টুরেন্টের পিৎজাকেও হার মানাবে। এবার আমি একটা পিৎজা কাটার দিয়ে পিৎজাটাকে কেটে নেব। তো এখানে আমি একটু বোকামি করে ফেলেছি, কারণ আমি এই ননস্টিকের পিৎজা ট্রের উপর পিৎজাটা কেটেছি, আর সেই কারণে আমার এই পিৎজা ট্রের মধ্যে একটু কাটা কাটা দাগ হয়ে গেছে। তাই বলছি, দয়া করে আমার মতো এই বোকামিটা কেউ করবেন না। সে যাই হোক, তবে পিৎজাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। খুব সহজ পদ্ধতিতে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। রেস্টুরেন্ট থেকে বেশি পয়সা খরচ করে চিকেন পিৎজা না কিনে বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে এইভাবে চিকেন পিৎজা বানিয়ে ফেলুন। তো আকসা আর লাকিয়ার চিকেন পিৎজাটা খেতে খুবই পছন্দ হয়েছে। আপনারাও এইভাবে চিকেন পিৎজা বানিয়ে খান। তারপর পিৎজাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।